হাই গাইস, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা পূর্বের ভিডিওটি দেখেছেন এবং ভালোভাবে অনুশীলন করেছেন। আজকে আমরা এই ওয়েবসাইটটার যে পিকচারগুলো আপলোড দিয়েছি আর কি, নিউমোর যে পিকচারটা, এই পিকচারটা একটু আমরা স্টাইল দিব এবং এটাকে কীভাবে আরও সুন্দর করা যায়, আকর্ষণীয় করা যায় সেটা আমরা দেখব। এবং একটা প্যারাগ্রাফের মধ্যে যে পিকচারটা আছে এটা যাতে দেখতে সুন্দর হয় সেটাই আজকে আমরা কাজ করব। তো চলেন আমরা শুরু করি। তো আপনারা জানেন পিকচার আছে হলো যে প্যারাগ্রাফগুলোর মধ্যে, যে কন্টেন্টের ভিতরে, আর্টিকেলের ভিতরে যে আমাদের ইমেজগুলো আছে। তাই এই ইমেজগুলোকে আমরা যে আজকে আমরা দিব ক্যাপশন দিব এবং হলো যে ইমেজটার সাইডে একটা সুন্দর বর্ডার আমরা দিব আর কি। তো এই জন্য আমরা ফিগার একটা ট্যাগ নিব। এটা হলো ডাবল ট্যাগ, আপনি দেখতে পাচ্ছেন যে ডাবল ট্যাগ। তো এই ফিগার ট্যাগের ভিতরে আমরা ইমেজের যে এটাকে কপি করে দিব, পুরা ইমেজটাকে কপি করে দিব। এই যে ইমেজের যে পুরা কোডটা এটা আমরা কাট করে নিয়ে ফিগারের ভিতরে কপি করে দিব আর কি। এবং এর ভিতরে আমরা যে ফিগারের যে ক্যাপশন, যে এই ফিগারটা কিসের ফিগার, এই ইমেজের নিচে আমরা লিখে দিব আর কি। তাই এটা লেখার জন্য আমাদেরকে ফিগ ক্যাপশন নামে একটা ট্যাগ নিতে হবে, এটাও ডাবল ট্যাগ। এবং এটার ভিতরে আমাদের লিখে দিতে হবে যে মানে পিকচারটা আমরা কিসের নিয়েছি আর কি, যে এটা হলো ফুলের পিকচার না ন্যাচারাল পিকচার না হলো যে কী ধরনের। তা আমরা তো এখানে নিমো একটা পিকচার নিয়েছি, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিমো নিমো মানে নব থিয়েটার যে স্লাইডার আছে সেখান থেকে একটা নিমোর পিকচার নিয়েছি। তো আমরা এটাই লিখে দিব যে দিস ইজ এ পিকচার অফ নিমো। আপনারা মনে খেয়াল করেছেন আমরা কিন্তু সব জায়গায় প্যারাগ্রাফগুলোর মধ্যে যে এই নিমোর একটা পিকচারই দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো মানে ইমেজ অত ছবি দিতে পারবেন আপনার প্যারাগ্রাফ, মানে আপনার কন্টেন্ট অনুযায়ী, আপনার হলো যে ওয়েবসাইট অনুযায়ী, যে এবং যেখানে দিতে চান ঠিক এইভাবে এই সিস্টেমে আপনি দিতে পারবেন। আমরা জাস্ট এইটাকেই কপি করে যেখানে যেখানে আমরা পিকচার দিয়েছি সেখানে, মানে ইমেজ দিয়েছি সেখানে সেখানে আমরা পেস্ট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পেস্ট করে দিচ্ছি। তো আমরা এটা যে 3-4 জায়গায় নিমোর পিকচারটা আছে সব জায়গায় আমরা পেস্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পেস্ট করে দিচ্ছি। এখন এটা হলো যে আমরা সেভ করে দেখব যে আসলে আমাদের ওয়েবসাইটে কীরকম চেঞ্জ আসলো। চলেন আমরা দেখি, একটু রিফ্রেশ করে দেখি যে কীরকম চেঞ্জ আসলো। দেখেন যে নিচে কিন্তু একটা সুন্দর লেখা চলে এসেছে যে দিস ইজ এ পিকচার অফ নিমো। তাই এটাকে এখন স্টাইল দিতে হবে। স্টাইল কীভাবে দিতে হবে আপনারা জানেন যে আমাদের সিএসএসের মাধ্যমে স্টাইল দিতে হবে। তা সিএসএসের আমাদের কন্টেন্ট যে আছে, কন্টেন্টের ভিতরে ইমেজ ছিল আমাদের। তা আমরা ওখানেই আমরা এখন আমাদের কন্টেন্টের মধ্যে আছে ফিগারের মধ্যে আছে ইমেজ অথবা ফিগ ক্যাপশন আছে। তা আমরা প্রথমে ফিগারটাকেই স্টাইল দিব। এই জন্য আমরা কন্টেন্টকে সিলেক্ট করে কন্টেন্ট অ্যান্ড ফিগারকে সিলেক্ট করে এই ফিগারের যে ওয়েট আছে এটা আমরা দিয়ে দিব যে 400 পিক্সেল। তারপর এটার আমরা প্যাডিং দিব। আমরা প্রথমে ফিগারটাকে করব, স্টাইল দিব, তারপর আমরা যে ফিগার ক্যাপশন যে লেখাটা আছে ওটাকেও আমরা স্টাইল দিব। আজকে এই দুটো কাজেই আমরা করব, যে ফিগারটাকে স্টাইল দেওয়া। আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ওয়েট দিয়েছি, প্যাডিং দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা 5-6টা ডি মানে কালো হয়ে গেল আর কি, কালো দিলাম আমরা। এবং আমরা যে কন্টেন্ট ইমেজকে মার্জিন 0 এবং ডিসপ্লে ব্লক দিয়েছি, এটা এখন আমরা ফিগারকে দিয়ে দিব। কারণ হলো যে এখন তো ইমেজটা আছে কন্টেন্ট ফিগারের ভিতরে, কন্টেন্ট ইমেজের ভিতরে নাই। এখন চলেন আমরা রিফ্রেশ করে দেখি।
দেখেন একটা সুন্দর অ্যাশ কালারের বর্ডার চলে এসেছে এবং এর ভিতরে দেখেন যে আমাদের লেখাটাও চলে এসেছে। তো এখন চলেন আমরা ফিগ ক্যাপশন মানে ফিগার ক্যাপশন যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা স্টাইল দিব এবং এটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো। তো চলেন তাহলে আমাদের লিখতে হবে কন্টেন্ট আইডিটাকে সিলেক্ট করতে হবে, তারপর আমাদের ফিগ ক্যাপশনকে কল করে দিতে হবে। ফিগ ক্যাপশন কল করে এর ভিতরে আমরা আমাদের যে স্টাইলগুলো যে কোডগুলো আমরা সেগুলো লিখব। তো প্রথমে আমাদের টেক্সট অ্যালাইন, টেক্সটটা আমাদের সেন্টারে থাকতে হবে, টেক্সট লাইন আমরা সেন্টার করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট লাইন আমরা সেন্টার করে দিলাম এবং এটার একটা কালার দিতে হবে। আমরা একটা কালার এখানে দিয়ে দিলাম, যে এটা একটা কোড দিয়ে দিলাম, এটা কালোর কাছাকাছি একটা কালার আর কি। তো এরপরে আমরা দেব ফন্ট ফ্যামিলি, আমরা এরিয়াল দিব, কারণ এরিয়ালটাই ওয়েবসাইটে দেখতে সুন্দর লাগে। অথবা আপনাদের পছন্দ অনুযায়ী ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনারা ফন্ট ফ্যামিলি দিবেন। এবং ফন্ট ওয়েট দিব আমরা বোল্ড। এগুলো কিন্তু আপনাদের মনে করেন যে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনাদেরকে দিতে হবে আর কি, অথবা ওয়েবসাইটে আপনি কীভাবে চাচ্ছেন সেভাবে দিতে হবে। এটা আপনাদের পছন্দ অনুযায়ী এই স্টাইলগুলো করতে হবে। চলেন আমরা রিফ্রেশ করে দেখি। দেখেন সুন্দরভাবে চলে এসেছে, কিন্তু আমাদের লেখাটা দেখেন যে উপরে ফিগারের সাথে লেগে গেছে। এখানে আমাদের একটু প্যাডিং দিতে হবে, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। দেখেন যে সবগুলোতেই কিন্তু সবগুলো ফিগারেই কিন্তু মানে আমাদের এই স্টাইলগুলো চলে এসেছে আর কি। আপনারা ইচ্ছা করলে আলাদা আলাদা ফিগার দিতে পারেন এবং আলাদা আলাদা স্টাইল দিতে পারেন। তো আমরা লেখার এখানে একটা প্যাডিং দিয়ে দেবো প্রথমে। প্যাডিং দিয়ে দিলে লেখাটা সুন্দরভাবে নিচে চলে আসবে এবং দেখতে সুন্দর লাগবে। আমরা 10 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম। চলেন আমরা রিফ্রেশ করে দেখি। দেখেন এখন কিন্তু লেখাটা নিচে চলে আসছে, এখন দেখতেও কিন্তু সুন্দর লাগছে আর কি। তো চলেন যে আমাদের লেখাটার যে কালার আছে এটা একটু চেঞ্জ করে দিই, এটা একটু দেখতে ইয়ে লাগতেছে। আমরা এটা একটা গোল্ডেন কালার দিয়ে দিই। তো গোল্ডেন কালারের কোড হলো 976120। তো চলেন এটাকে দেখি যে গোল্ডেন মানে গোল্ডেনের কাছাকাছি একটা কালার। তো চলেন রিফ্রেশ করে দেখি, এই যে দেখেন একটা সুন্দর গোল্ডেন কালারের মতো অত গোল্ডেন কাছাকাছি একটা কালার চলে এসেছে গোল্ডেন, এবং সবগুলো পিকচারেই কিন্তু চলে এসেছে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা পারবেন।